শিন বাবাকে নিয়ে বাবা 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 আমরা কত হিপি, তাই না? আমাদের ইমোশন ছোটোবেলায়, এই জন্য আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে, এই জন্য বুঝতে পারছি আমাদের মা বাবা আমাদের নিয়ে কত ইমোশন ছিল। আমাদের ঈদ নিয়ে শুনছেন নিয়ে কথাবার্তা ইতির অভিনয় করতে কি ইতির লজ্জা করে না? তানুর এসব নাটক হয়েছে, একটা আছে জাম্বুকে পুরা পরিবার থেকে বিচ্ছিন্ন করা, আর একটা বিষয় হয়েছে এখন ঈদ সামনে করে এই সমস্ত নাটক যদি দেখাইতে পারে, সেলের শপিং হয় নাই, কিনতে পারে নাই, এগুলো যদি দেখাইতে পারে তাহলে জাকাত আইব। কোন জায়গা থেকে জাকাত আইব সেটা তো আপনারা ভালোই জানেন, ডলারের জাকাত আইব। ডলারের জাকাত আনার জন্য এটা আরেকটা নাটক। তো আরে আমাদের গন্ধলি শ্মশান ঘাটের সন্ন্যাসীর কালারের ওই কিতা কুত্তা ওইটা গাত্তায় খোলে না, বুঝছেননি? আর যে 3 দিন ধরে এটা গাত দিও না বইছে শ্মশান ঘাটের সন্ন্যাসীর এই আদোয়া জামা ইডে প্লাস্টিকের। এখন বাবার বাড়িতে গেলে আর ভালো লাগে না, থাকতে পারে না। কেন থাকবো কিরে? বাবার বাড়িতে ভালো না লাগার কি আছে? গোবর টোকানি তো পুরা বাড়ি নাকি আদপত্য দখলদার হিসাবে দখল করে ফেলছিল। এখন 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 আপনারা এদের কিনলেন বাবার বাড়িতে গিয়ে ভালো লাগে না। সেদিকেও শুধু একটা জায়গায় ভাল লাগে, সেদিকেও একটা জায়গায় ভাল লাগে, এটা ভিডিও তো কইম। আর আচ্ছা, বাবু কামলার কি একটা রিক্সা কিনে দেওয়া যায় না? এই বেকার বাদাম মারে যদি একটা রিক্সা কিনে দেওয়া যায় এলাকাতে, তো এলাকার ভিতরে চালাইলে 20 টাকা করে সারাদিন চালাইলো তো দিনে 2,000 টাকা ইনকাম করতে হতো। অটো বুতুরি বাবু কামলারে বাইকটা না কিনে দিয়ে একটা রিক্সা কিনে দিলে ভালো হতো। রিক্সা চালাই বুতুরি মাইয়ারে স্কুলে নিতে পারতো, এদিকে টিপ মারি টাকাও ইনকাম করতে পারতো। বুতুরিদের জীবন এত কিছুর পরেও বুতুরিরা জীবনে কেন হিপি থাকে না? বাবার বাড়ি নিয়ে এখন হিপি থাকে না কেন? এখন তো বাবার বাড়ি পুরাটাই তোদের দখলে। বলতেছি আসলে হিপি হইতে পারতেছে না কেন? তানু মণ্ডলের হিপি বাবা বাবা তুমি হিপি থাকো, আমরা কত হিপি, মা ছেলে যাহার স্বামী সাইয়া সবাই মিলে আমরা হিপি। দেখো শিন, তোমার বাবা আমারে কত হিপি রেখেছে। ভাই রে ভাই, মাইয়ে নেই রে, আল্লাহ জানে। মা গো মা, এটার এত দানা ফাঁকনা ইয়েরে রাজমিস্ত্রিরে লই ডাস্টবিন, এটার লই একখানা কুদুর কথা কইম। ডাস্টবিনের ফুফা তো বোন আমার কমেন্ট করছে আমার ভিডিওতে, একদম পরিচয় দিয়ে আপনাকে দেয়াই দিমনি, স্ক্রিনে দিয়ে দিব আমি। আর আয়ানগরে কই রান্নাঘরে মনে হয় আমি বহুত দিন আগে একটা কমেন্ট পড়ে শুনেছিলাম, যেটা রাজমিস্ত্রির এই মেয়েরে মাল্টিপ্লাগ কাপড় চোপড়ও কিনে দিছে, যেটা এখন সিম্পেথি নেওয়ার জন্য পাবলিকের কাছে এই ডাস্টবিন পাবলিকের কাছে আয়ান গন্ধ ছড়াইতেছে, ডাস্টবিনের বাক্স খুলে দিতেছে। তো দেখেন, বললাম না যে শারমিনের মাল্টিপ্লাগে ওই রাজমিস্ত্রির এই মাইয়ারা অতিন করে মাইয়ারে কিন্তু জামা কাপড় কিনে দিছে, খাবার দাবার কিনে দিছে। আর কিন্তু অন্য করে কইছে। তো এই কথাটা কোথা থেকে জানলাম? আমি কমেন্ট করেই কইছি। এলা আপনারা এবার গেস করেন তো আপুরা ভাইয়ারা, কমেন্টটা কে করছিল? আরও একবার মিমবতুরি বাবু কামলার ব্যাপারে সেম আইডি দিয়ে কমেন্ট করছিল। তাইলে এলা আবার আপনারা একটু গেস করেন যে কেউ কমেন্ট করছিল মিমবতুরির নিয়ে যখন কাজে লাগছিল, যখন বাবু কামলার জন্য এর মামারা পাত্রী দেখতেছিল, তখন কিন্তু যারা ভিডিও দেখছেন তারা এখনও মনে আছে, তখন কিন্তু এই ভুতুড়ি কেমনে বাবু কামলারা কবজা করছে পুরো ইতিহাস লেখা কিন্তু দিছিল। এলা এবার আপনারা গেস করেন কে কমেন্ট করছে। এই কাপড়ের মাইয়ারা যে কাপড় চোপড় এটি দিছে এই বিষয়ে কিন্তু আমার কমেন্ট করছিল। এলা গেস করেন, তখন কালা যে আমারে কমেন্ট করছিল, এলা আবার গেস করেন তো কে কমেন্ট করছিল। চলেন বিকটান লগে ভাইয়া পরে ভালো আছেন না? আসসালামু আলাইকুম। তো একখানা লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব দিয়ে দিয়েন। বাবু আর আছে এগুলো এত হিলাইয়ার ঘরের হিলাইয়া এইগুনে আর ভিডিও গুণ আস্তে চা কালা জাদু করি থুবাইতেছে আর চ্যানেল গেরে কেনে যে কালা জাদুর এই তন্ত্র মন্ত্র মুগ্ধ সেটা কাটাইম কই দেখতাম না। বেগুনে আস্তে হিলাইয়া বেগুন আস্তে চায়, তাড়াতাড়ি চায় না। ওগ্য বেলে মাদ্রেত বেলে আসতে বেলে ফুরে খাট বেলে কাফাই লেছে। এররে জামাইয়া সাইয়া দুলাবাই বেলে লাভ দিয়েছে, ওমা গো ভূমিকম্প পাইছে। পরে ভিডিও দিয়ে আসছিলাম কোন
বেগুনরা আই ভিডিও দেওয়ার সময় আই কিন্তু সাবধান করি যে রি খবরদার সুপে চাপে দেখিও, কারণ আবার এই রাতের বেলায় ভাইয়া রাতে মুক্কা খাইও না, হরে তাঁত দোষ হইব। মুক্কা দিয়ে আবার কোন বডি ফাঁস ইয়ে করে দে, মানে অকিজু করে দে ঘুমের মধ্যে যে হাসতেছত কিনলিলা, ও ইলা তুই হাসতেছত কিনলে, তুই কার লগে মিটির করে কথা কয়ে হাসস, এই কথা কই যদি আবার মুক্কা মারে তো আমি কিন্তু সতর্ক করে দিছি। কাল্লা বেলে ওগের বেলে মুক্কা মারতে নিয়েছিল, ওদা মুক্কা মারানো ঘুমের ভিতরে বেলে আপু বেলে বাইয়া বেলে ঘুমাই গেছে কেন, আপু বেলে বইবে ভিডিও শুনতে আছে আর হাসতে আসছিল বেলে, কিনলেই হাসে নাই আসলে ভিডিওটা দেখুন তো কী তো কইছে হাসেন কিনলে এ নিয়ে করছে। এই বাইয়া বেলে ঘুমতে লাভ দিয়েছে, মনে করছে ভূমিকম্প হয়েছে, খাট লড়া শুরু করছে আর নাকি অন্য কিছু। আর ওই রোজা রমজানের দিন জাগা চলেন বেগুন সামনের দিকে আইয়েন। এ বাবু বাবার বাড়িতে বেলে ওনার ভাল লাগে না, যাই একদিন দুদিন থাকবো, এখন আর আগের মতো থাকতে ভাল লাগে না। আমাদের গন্ধালি বইছে বাইরে বইরে পুচুন্দ করে না এই জীবনে ভাইয়া ফোরা সব দিন সারা জীবন শুনিয়েছি পুচুন্দ আব্দে পুচুন্দ, আমার পুচুন্দ, আব্দ পছন্দ, আম্মু পছন্দ, আমরা এই সালাদ খাইতে পছন্দ, এই জামা পছন্দ, ডিস্কো জুতা পছন্দ, পস জুতা পছন্দ, ক্যাশ জুতা পছন্দ, এই পছন্দ কত পছন্দ। এবার জীবনে শুনলাম যে বাইরে বোরা নাকি পছন্দ করে না, তারা বাড়াইতে যাওয়া। ইস এটা এই বাইরে বোরা পছন্দ করে না, বোতরের জীবনে এই না পছন্দের একটা জিনিস, এটা না জাদুঘরে রেকর্ড করি, এটা জুলাই দিয়ে আসা উচিত যে আমাদের একমাত্র গন্ধালি বুতুরিয়া বা হুরমতিয়ে তার জীবনের উপচন্দ একটা জিনিস, উপচন্দ ভাইয়া ওরা হুরমতি যে শ্মশান ঘাটের যে সাধু থাকে না, এই তান্ত্রিক থাকে না, বই ইং টিং বিং সমুন্ডাই মোটের নামা কিতা কতটি হরে বড় একটা কিতা জানি হাতে লই, আর জানি না আদৌ এরকম হয় কি না, কিন্তু টিভি নাটক সিরিয়াল মিরিয়াল টিভি ঘুরাইতে দেই এরি। তো কিতা একটা জানি এই বড় গোড়া দোষের মতো লম্বা চুল, উপরে একটা কোপা বান্ধি, আর লম্বা একটা কিতা জানি বাড়ি, একটা লোয়ার রড বিয়া তেড়া করি নে, হাতের মধ্যে কত আন্টি বুন্টি দিই, বই তান্ত্রিক মাথা যে তন্ত্র এটি সাধনা করে। ঠিক এই শ্মশান ঘাটের সন্ন্যাসী কালারের জামা এটা যে এই বোতরে কিনছে, এটা কিন্তু আজ 3 দিন গায়ের মধ্যে অলরেডি। ভাই শুধু কই কিছু জামা আছে যেগুলো পার্টি ড্রেস, সেগুলো আসলে খুব বেশি যে একটা ধোয়া হয় তা না, গায়ে দেওয়া হইলো আইনা একবারে সুন্দর করি রোদ ভালো করে শুকাইয়া এরপরে পারফিউম দিয়ে গাত দিতে হয়, বা রোদে শুকাইয়া করতে হয়, পড়তে কয়েকবার পরা হয়ে গেলে এরপরে ধুয়ে নিতে হয়। যেটি কোনো ডিজাইন ফিজাইন নাই, নর্মাল জামা প্লাস্টিক মাগো এ জামা এডি না দুই কেনে গাত দিয়ে এডি রাত্রি যাপন করে, আবার পরের দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত থাক, কিরম কোন গন্ধ যে বাইরে আল্লাহ জানে। ভাই জামা যদি টেলির গিয়ে বেড়ার কাছে দিয়ে হেতেরে কই কিতা দেওয়ার আগে জামা একবার ধুই দিই, যেন কাপড়ে যেন থাকলে ঠিক হয়ে যায়, আনার পরে আর দোয়া ছাড়া না গাদ দিই না বাবু, গাদ আর কোনো গেলে তো একদিন গাদ দিছি, একদিনই ধুইলে সুতি নর্মাল এডি, এই প্লাস্টিক মার্কার জামা এটা ঘাত দিই বাবু কামলার পিছন দিয়ে বইছে, এদিকে মাইয়া এদিকে হেতে, সামনে দিয়ে আবার সানকেলাস গোলাপি রঙের আম্মালাল গোলাপি রঙের, আবার সানকেলাস চোখে দিয়ে আবার বুতুরি বড় মাইয়া, ইন্দি গাঠটি ইন্দি বস্কা বুতুরি পিছন দিয়ে বইছে, ইন্দি মাংস ইন্দি তুলা সবটি মানে মোটরসাইকেলের বাইরে দিয়ে জাইলা বইতে আছে। ও মাগো এটা ফরি দিয়ে গেলো ধাপাস করে ওই বাড়ির মধ্যে যাইয়া তো বাবু কামলার লগে অনেক জর্গা বিবাদ করল কতটি। এই শ্মশান ঘাটের সন্ত্রাসী নাকি সন্ত্রা কালারের জামা যে পড়ল, এটা গাত দিয়ে এবার রয়েছে ঘুমাইছে, পরের দিন আবার গাত দিয়েছে, ইয়ার পরের দিন ঘরে আইও এটা করলো না, এটা গাত দিয়ে আবার রান্না বাড়ি করতে ঢুকে গেছে, এটা গাত দিয়ে আবার রান্না বান্না করতে ঢুকে গেছে ছাবি না ফুরে খাবারের জন্য। ও নাই ছাই দে আই তো অবাক হয়ে গেছি শ্মশান ঘাটের সন্ত্রা কালারের জামা, এখন ভাবিদের কাছে পছন্দ না থাকাটা, এখন তো কুকির নাই, এখন পছন্দ না কেন, এখন বাবার বাড়ি কি আর বাবার বাড়ি না নিজের বাড়ি, বাবার বাড়ি কোনে মেয়ে মানুষের নিজের বাড়ি বলতে বাবার যেটা তার জন্মস্থান, বাপের বাড়ি ভাইয়ের বাড়ি যে বাড়ি হোক এটা নিজের বাড়ি,
বাবার বাড়ি, তাহলে তোর বাড়ি কোনটারই বুতুরি তো নিজের একটা সংসার সাজাইছে। ইতিকেও কাছে শুনলাম বাবার বাড়ি করে, ইতিকেও কাছে শুনলাম ভাই এত ব্লগার করে দেই, তাদেরকে কোনো দিন দেখি না তারা বাবার বাড়ি করতে। তো এখন তো তানু মণ্ডল বাবার বাড়ি শুরু করছে, তো এই জন্য তো বাবার বাড়ি বুতুরিও তানু মণ্ডলকে ফলো করে করতে হবে না বাবার বাড়ি, তানু মণ্ডলের বাবার বাড়ি। ভাই এখন কেন বুঝিনি কী কারণে হিতির বাবার বাড়ি পছন্দ না হয়েছে কিতে কালিনোর তো কিন্তু চলতে ফিরতে পারে না, এরপরে রোজা এই খাসিদেরকে ডেকে খেচুরি রান্ধি তো আর খাওয়াইতে তো না, কারণ কালিন রোজা রয়েছে, কারণ শরীর বয়স হয়ে গেছে, এতটা শরীরটা ভালো থাকে না। এমনি খুকি যাওয়াতে কালিনুরের মন টন ভাঙে গেছে, ওই দুর্বল হয়ে গেছে বুঝছেন, খুকি বাড়িতে না থাকাতে, যদিও প্রকাশ করে না কারো কাছে। আর এই যে একই সাথে দুই বিশলা এই যে সেফাউট কিডে আছে, সেফাউট কিডে এই অল্প কদিন 3.5 দিনের জন্য এই লাভিং এটি দিয়াইতে আছে। এন গোবর টোকানি হইলে না যখন কালিনুর দেখেন বাদে এক পরিবারের মধ্যে একটা বদমাইশ যদি জন্ম হয়, মানে গানজুটি যদি জন্ম হয়, বা আকাইম্মা ভাদাইম্মা যদি একটা থাকে বুঝিনি, এটার জন্য পুরো সংসার বিচ্ছিন্ন। খুকি কিন্তু শাওরিমার সাথে কিন্তু একজোট ছিল, একই সংসারে ছিল। বাদাইম্মার শাইন বেলে গড়ে আই বেলে হাত বেলা বেলে ভাত খাইছে, একদিন একটা দিনে বেলে 7 বার ভাত খাইছে ও মাগো। আর বাদাইম্মার শাইনের বউ এখন সংসারই হয়েছে, বাদাইম্মার শাইনের বউ বাইতাইতো না, এই জন্য বাদাইম্মার শাইন কয়দিন হোর বাড়ি থাকবো আয় মায়ের সংসারে খাইতো, এই কারণে কালিনুর ভিন্ন হয়ে গেছে। আর তিশা নানিরা ভিন্ন করার জন্য সব প্রোগ্রাম করছে, চালাকি করি আর কি। কথা হচ্ছে এই কালিনুর যখন ভিন্ন হয়, এখন ভিন্ন খাইতে আছে, আগে যেমন ডাকি খ্যাচুরি সেই বানো আরও কিতা জানি একটা রুটির মতন, এটা চাপটি এটা জানি কিতা কয় একটা, এটি বানা মুলকানা শুল্কা কিতা জানি একটা বানাই, কত বেডিরে বই থাকে মুলকা দেখার জন্য কইনুর বেগমের হাতে। তো আমি তো খুকি নাই। আর আমাদের সেফা হুটকি বেগম কিতা করব জানেননি, একবার বছরে একবার ডাকবে, 1 দিন 2 দিন 2 বেলা খাওয়াইবে, এর বেশি না। এরপরে কালিনুরে কইব কি তো তোর মাইয়ারে তুই রান্ধি খাওয়া, আর দ্বারা সম্ভব না, আর হাইতানো বাচ্চা দুটো লই, যেটা অনেকে খুকি পারে এটা আমি পারি না। তো এখন তো লাভিং এই জন্য 2 দিন খাওয়াইছে, বুঝতে পারছে বড় শাইন বাদাইমার ঘরে বেশি দিন খাওয়া যাবে না, বেশি দিন থাকা যাবে না। আর ওইখানে যদি বাজার যদি করিও নে, করিম ব্যাপারীও যদি বাজার করি আনে, ওই কান্ডারি কিন্তু খুকি হত্যা করতে, ওই খুকি কিন্তু রাঁধি বাড়ি 8টা রকম ভর্তা বানিয়ে সেফ আউট কিরে কর না 2 রকম ভর্তা বানাইতো। আর খুকি মা গো মা শুধু তাকাই দেখতে মিত্র হাতের দিকে কি পরিমাণ ভর্তা, এই খুকি জানে আর খুকির হাড়া জানে আর খুকির হাতেরই জানে। যাইয়ে মাগো মাইয়ার জামাই ড্রাইভার 2 বার লই বাড়িতেছে, কীভাবে মানে যে খায় মুখের দিকে তিশা ছাই দেখতে ভাল লাগে, ভুতুরের ভিডিও ছাই দেখতে ভাল লাগে। আরে ভাই মানুষে তো খায় ঠিক আছে, যেইভাবে খায় যেইভাবে তৃপ্তি করে শুরু করে মাগো। এবার দিয়ে আর সবচেয়ে বেশি হাসা হয়েছে 1 প্লেট অলরেডি খাই লিছে, আর বলে রোজা ছিল খাইয়া বাবু কামলারে কইতেছে ভাতের প্লেট দিত, বাবু কামলা আইন্ডা হাতিটা দি বলের মধ্যে খাবলা দি, আবার নানির প্লেটে বাদ দিই, একজনের আইন্ডা হাতিটা দি কেমনে খাবলা দি মানুষ ভাত নেয় প্লেটে, তো জীবনও রুচি এই তো না। তো এই ভর্তা খাইয়ে মাইয়া জামাই আইছে, মাছ মাংস কিছু নেই, শুধু ভর্তা, 3 রকম ভর্তা, কলেজের শাকভাজি আর আছে ডাউল, এছাড়া আর কিছু না। আর বড় জোর দিলে গুঁড়াই ড্রেস। তো এই খুকিমণি গোবর টোকানি ভর্তাই দি বাট্টে ইতিগো বইন করে হেড খাবাইতে হেড এটার গ্যাস্ট্রিকের ভান্ডার আর ঝুলে এলেছে। ও মা অন্তর খুকিমণি নাই 30 রকম ভর্তা বানাই ইতি করে খাওয়াইব কি, সেফ আউট কি মাত্র 2 দিন খাওয়াইবে, এর থেকে বেশি না, 2 বেলা। এরপরে কালিনুর মাইয়া কালিনুর খাওয়াইব, কালিনুর তখন চলতে ফিরতে আটতে উঠতেও বইতে পারে না, বইতে হয়। আর বাদাইম্মা শাহিন ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, আর সাবি নাই 2টা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো মধ্যে দিদি ঝুলে শুধু বাদাইম্মা শাহিন মা করতে বা ডিগাজারি আপনাদের ভাবি ডিগাজারি আর কমেন্ট করছে ফকিরে নাকি 2 লাখ না 3 লাখ টাকা দিছে বাদাইম্মা শাহিন সেফ আউট কিলোকে ভেজাল ছিল, আর বেলে খুকি বেলে এটা দিয়ে ফার্নিচার টানিচার তুলছে। আমি জানি না আপনারা কোনায় দেখছেন এই কথা যে আপু কমেন্ট করছেন, বাদাইম্মা শাহিন কি তার ভিডিওতে কথা বলছে? সেফা হুটকির দোকানের টাকা বিক্রি করি, দোকান যে জুতো দোকান দিছে ওই দোকানের টাকা বিক্রি করি, এই দোকান সম্পূর্ণ সেফা হুটকির ছিল। সেফা হুটকি তার বাপ বাইরে বসাইতো, বাদাইম্মা শাহিন এখানে বসতে দেয় নাই,
টাকা টাকা সেফ আউটকির এই টাকা বাদাইম্মা শাইন কি তুলে এনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে? কল যেটা সিরিয়ে নাতে লই লেবে সেফ আউটকি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি জানি না, আপনারা আমার প্লিজ একটু কমেন্ট করেন যারা দেখছেন এই কথাটা আসলো কোথার থেকে, যে খুকি আমাদের খুকিমণি রে নাকি 3 লাখ টাকার বাদাইম্মা শাইন। বাদাইম্মা শাইনের নিজের দাম আছে নি 3 লাখ, 3টি বাদাইম্মা শাইন খুকিরে 3 লাখ দিব। আর দিয়ার পরে আবার খুকি যে এরকম জুতা ফিটা এটি করতে আছে, বাদাইম্মা শাইন ব ব ব ঠিক আছে নি করে এতদিন পর্যন্ত চুপ করি বই দেখতো। যাই লাগতো বা বা আমি টাকা দিছি, আবার টাকা দিছি, আমার টাকা দিছি, আমার 3 লাখ টাকা পাই, আমার টাকা দিয়ে যান, এগুলো শুরু করে দিত ইউটিউবের মধ্যে আয়। তো যাই হোক, কোথায় পাইছেন কমেন্ট করি কোয়েন, আমি জানি না, আপনি কমেন্ট করছেন দেখছি। আরও কিছু কিছু মানে কমেন্ট আসে, আমি দেখলে অবাক হই, আসলে কারো ভিডিওতে এগুলো দেখা যায় না। আরেকটা বিষয় হচ্ছে, শুনুন, জানি না মন গড়া কথাবার্তা কি কোথার থেকে বলে আর কোথার থেকে শুনেন জানি না আমি। আরেকটা বিষয় হয়েছে, আপনারা যদি কারো ভিডিওতে দেখেন আর একটু কোয়েন, আই দেই না কোনো জায়গায়। বাদাইম্মা শাইন খুকির কাছে 3 লাখ টাকা ফাইলে গন্ধালি টাকা হালাত দিছে, অলরেডি ইউটিউবে চলিয়েছে। বাদাইম্মা শাইন যদি খুকির 3 লাখ টাকা দিত, গন্ধালি এই যে ঠোঁটে ডিল্লো আই, মানে আমার বড় ভাই এরকম, আমার বড় ভাই সেরকম, আমার বড় ভাই বলার সাথে সাথে খুকির 3 লাখ টাকা দিছে, 2 লাখ, 3 লাখ না 2 লাখ জানি লেখছেন, 3 লাখ দিছে, 2 লাখ দিছে। এখন খুকি আমার বড় ভাই এগুলো বয় 3 বইনে না, খুকির টোটাটাই করিলে লোক যদি শাইন বাদাইম্মার থেকে 3 লাখ টাকা নিত, আর শাইন বাদাইম্মা দুনিয়া উজাগর করি এতদিন এটা নিয়ে 3,000 বার ভিডিও বানাইতো, সেফ আউট কিও বানাইতো। কমেন্ট আসে এরকম, আপনারা হয়তো কোথাও দেখেন বা কারো কোনো জায়গা চ্যানেল কোনো জায়গা থেকে দেখেন এসব মন গড়া কথাবার্তা, এই জন্য কমেন্ট করে না এসে। যাই হোক, এটা হয়তো আপনাদের বোঝার ভুল আর নাহলে দেখার ভুল, জানি না। এদের পরিবারের ভিতরে টাকা পয়সা সংক্রান্ত লেনদেন এ ধরনের কোনো বিষয় হইলে অবশ্যই এরা একজনের চুল ছিঁড়ি করিলে তো ইউটিউবের মধ্যে আয় বতুরি দেন নাই চলে আইছে, হেতিতে টাকা হালাত নিছে, দিতে দেরি হয়েছে, এটা নিয়ে চলে আইছে। এবার মনে করেন বাদাইম্মা শাইন সেফ আউট কি দোকানের টাকা দিয়ে দিব, এটা আসলে সম্ভব না। কারণ আর সেফ আউট কি বাদাইম্মা শাইনের দেনা ফানা গলায় ফাড়া দিয়ে মিথ্যা টিথ্যা কই 2-10,000, 5,000, 20,000 নিতে পারে ট্যাপের মধ্যে ফেলাই, কিন্তু এরকম লাখ লাখ টাকা সেফ আউট কিনলো খুকিরে দিয়ে দিব দোকান সাইডে আই না, এটা কোনো কালো আদৌ সম্ভব না। এটা হইলে আজকে কিন্তু কিছু দেয় নাই দেখে মারামারি, কে কোপাকপি, সামান্য মাংস লই খাবার নিয়ে মানুষ দাওয়াত দিয়ে বাড়িতে আইনা 2টা খাবার নিয়ে যখন খাবার টেবিলে বসে খাবারের মাংস পায় নাই, এটা নিয়ে বাড়ির বউ ছাড়া আর যদি টাকা পয়সার আত্মসাৎ করতো তো মনে করেন যে কী যে হইতো আল্লাহ জানে। তো চলেন এবার এর কথা বলি, মিম্বুতুরি বাবার বাড়ি নিয়ে যে এই বয়ানটা দিল, এখন তার মূল কথা হয়েছে তাদের তো আর কোনো সমস্যা নাই বাবার বাড়ি নিয়ে, খুকি চলে গেছে পুরা বাড়ি মরা বাড়ির মতো হয়ে গেছে, তার পোলাপাইন্ডা চলে গেছে। এখন হচ্ছে সেফ আউটকির কাছে যাইয়া দুই বেলা খাইতে পারবে, এর থেকে বেশি নাই। যেন বাবার বাড়ি মিম্বুতুরির ভালো লাগে না, মিম্বুতুরির বাবার বাড়ি এখন কেমন জানি হয়ে গেছে, এখন আর বাবার বাড়িতে যাইতে ভালো লাগে না। তাদের একটা জায়গায় হিতিরের সুখী কোন জায়গায় বুঝিনি আমরা, হিফি কোন জায়গায়, স্বামীটা যদি বেকার ওই কামলা হয়, তাদের টাকায় চলে, তাদের মতো চলে, কথাবার্তা শুনে, তখন হয়েছে হিতিরে হিফি। অন্যের ফোলার ঘাটটা ধরিয়ে এনে যদি নিজের চাকর বানায় রাখতে পারে, বাবা মার কাছে না যাইতে দেয়, বাবা মার সাথে না মিশতে পারে, ওইখানে তারা হিফি। নিজেদের বেলায় দেখেন খুকি চলে গেছে, এখন মুখ খুলতে পারতেছে না, খুকি বাড়ি সারি চলে গেছে, কারণ আগে যাইলে তো 5 রকম ভত্তা বানাই খাওয়াইতো, এ করতো সে করতো, চাকরানি সাজে থাকতো। এখন খুকি চলে গেছে, ওনার বাবার বাড়ি ভালো লাগে না, কিন্তু তাইরা কিন্তু ঠিকই মানুষের ফুলা আনি চাকর বানাইছে, বানাই আটকায় রেখে তারা নিজেদেরকে এখন সুখী দাবি করে। কিন্তু বাইর বোধের বেলা এলে এটা কিন্তু আলাদা কথা বলি। তানু মণ্ডল যদি এখন এসব নাটক করে, এমনি তানু মণ্ডলের টার্গেট আছে এগুলো, এখন এই ছাত্রীদেরকে এতদিন 2 পয়সা যা খাওয়াইছে চোখে দেখাইছে, এখন তো সে বাজার সদাই কিছুই করে না, ওদের অবস্থা খুবই করুণ। ছাত্রী পরিবারের রান্নাবান্না দেখলে বোঝা যায়। আগে তো জাম্বু বাজার থেকে বাজার আনতো বা খাবারের জিনিস টিনিস আনতো সাইড দিয়ে, এখন এগুলো টোটালি আনা কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন সাকিবের বাপ যতটুকু বাজার করে অতটুকুই, তানু মণ্ডল আর কোনো বাজার সদাই কিছু করে না ওই পরিবারের জন্য। আরেকটা জিনিস বলি, এখন যদি এসব নাটক দেখাইতে পারে ছেলের বাজার হয় না, ইমোশন হয়ে গেছে এই সেই, তখন কিন্তু বিদেশি আন্টিরা
বিদেশ থেকে ডলার ফাটাইব, ডলার ফাটাইলে শিনের জন্য কাপড় চোপড়, তাবিয়ার লেন্টি, বাপ্পির পেটিকোট, বাপ্পির আন্ডারগার্মেন্টস সব কিছুই কিন্তু কিনে হইব। এসব নাটক যদি দেখাইতে পারে বিদেশি আপুরা ডলার ফাটাইব। তানজুর ছেলের লাই দুঃখ করি, হাই হাই কি বলে, মানে ছাপড়ি পরিবারের বড় লোক বইয়ের ছেলের এখনও জামা কাপড় কিনা হয় নাই, এটা তো মানতে দেওয়া যায় না। বিদেশি আন্টিরা 100, 200, 300 ডলার ফাটাই দিব কাপড় কেনার জন্য। আর ডলারে দিলে তো কয়েকশো ডলার দিলে অনেক টাকা হয়ে যায়, বুঝেন না। বিদেশি আন্টিদের ডলার হাতানোর জন্য তানু মণ্ডল এই নাটক দেয়াইতে আছে। রবি সাবানের সাথে চুলাচুলি, রোজ চুলাচুলি। মাগো কত বড় ডাইনি খানডান্নি মহিলা রাঁধি বাড়ি আনছে, কেমনে স্বামী আর স্ত্রীর ইফতার নিয়ে রুমের ভিতরে ঢুকিয়ে একা একা ইফতার করে। কেমন ছেলে ভাই, এটা কেমন ছেলে, কেমন মানে কি পরিমাণ ডাকায় তার, কি পরিমাণ জানোয়ার। যে একটা রোজার দিন জাম্বুর বাপে বেলে রোজা রাখে না, এটা ক্লিয়ার করে এটা বলে দিছে এই পাবলিকের কাছে। হ্যাঁ রোজা রাখে না, বেটার সমস্যা থাকলে বেটা রাখে না, অসুস্থ মানুষ হইলে কোনো কারণে কিছু হইলে, এটা পাবলিকের কাছে বলার তো দরকার নাই। তাইলে কে থাকে ঘরে? একজন লোভী সাবানা মানুষ একজন। চিন্তা করেন এই মহিলার কোনো দেবর বাসুর দেবর কেউ নাই। এই যে গন্ধালি হুরমতির অবস্থা দেখেন নাই, সানির ঘরে বইন নাই, বৈনক গাছিল, হেডার মৃত্যুর পিছনেও কিন্তু কারণ হয়েছে। বয়স্ক বৃদ্ধ বাবা ছিল, এছাড়া তো কেউই নেই, বাফরে নিয়েই থাকতো, তাও হুরমতি টিকতে পারে নাই। আবার মানে এদের জীবনে শুধু এদের স্বামী থাকবো, কামলা হিসেবে থাকবো, তাদের কোনো অস্তিত্ব মানে কথা মাথা ছাড়া দিয়ে কথা বলতে পারবো না, তাদের মন মানে ইচ্ছে মতো যা করার তাই করবো। এখন একমাত্র আছে শুধু লোভী সাবানা। লোভী সাবানা ছাড়া তো এই তানু মণ্ডলের ননদ নাই, দেবর নাই যে এদেরকে সারা বছর ছোটো ছোটো এদেরকে ফাইলতে হইব, এদের পড়ালেখার খরচ দিতে হইব, এরা বেড়াইতে হইব তানু মণ্ডলের কাছে, এমনও কিন্তু কেউ নাই। এই লুবি সাবানা কিন্তু জ্ঞান মুখ টুক ছুটে গেছে, আল্লাহ সরি আমার ঠান্ডা লাগছে তো নাক টানতেছি। লুবি সাবানা কিন্তু এর উপরে এসি ছাড়া। তো লুবি সাবানা কিন্তু দেখেন বেটিটা গরিব, বুঝেননি, তাই ওইসব চাইছিল একটু উঠবে ছাপড়ি এই ভিতরি পরিচয়হীন মেয়েরা আইনা ঘরের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কি ফাইলো, কোনো এতে ফোলার পড়ালেখা করাইয়া মানুষ করতে পারি, একটা ভালো মাইয়া বিয়ে করিয়ে আনতে, অন্তত ছেলে নিজের থাকতো। এখন কাজ করতে করতে সেদিন এক বালতি কাপড় লেগছে, যে এক বালতি কাপড় এই মহিলা ধুইছে মেলার জন্য, তানজিলের কাপড় সহ, মানে আশ্চর্যই এগুলা। তারপরে এই মেয়ে এত পরিমাণ স্বার্থপর, এত পরিমাণ ক্রিমিনালি মাইন্ড নিয়ে ঘুরে, আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে যে কি অবস্থা। তো আমি ভিডিও বড় হয়ে যেতেছে, তানু মণ্ডলের নিয়ে কথা শেষ করলাম। তানু মণ্ডলের জন্য তো স্পেশাল ভিডিও রান্না করে দিছি ভাইয়া ফুরা। আমি রাজমিস্ত্রির হুবুর দুটো কমেন্ট করি শুনাই, তারপরে রাজমিস্ত্রির কথা কইতেছে। আজকে আবার ওই ডাস্টবিনের ঢাকনা এখন আবার আজকে আবার কী ভিডিও নিয়ে এসে পাবলিকরে জানায় ফার্স্ট ইজ ফার্স্ট, মানে ইংলিশ কয়, চিন্তা করছেন নি কত বড় সাহস ইংলিশ কয়। তার বেলে কোন বিএস রাজভাইয়া ফার্স্ট ইজ ফার্স্ট, কোন শিক্ষিত মানুষের রুচি আসে এই ডাস্টবিন গার্বেজ আবর্জনার ভিডিও দেখার জন্য। কথা হয়েছে যে এই গার্বেজরে রাজমিস্ত্রির কথা বলি, এটা যে কত বড় গার্বেজ, আমি এটার প্রথম থেকে যখনই মাল্টিপ্লাগরে বিয়ে করে নাই তখনই দেখার পর আমি বুঝিয়ে আনাগুলোকে প্রথম ওই মাল্টিপ্লাগের বিয়ের আগের ভিডিও থেকে যারা দেখছেন তারা বুঝতে পারবেন এটা যে একটা গার্বেজ, আমি দেখার পরে বুঝছি। কমেন্ট পড়ি তারপরে কথা কইতেছি। সিটার কোন কেয়ার ফোলা মাইয়া লইস এইটা নিয়ে 6 নাম্বার হাঙ্গা 6 নাম্বার 4 নাম্বার। আমি জাস্ট ক্লিয়ার করি আপনাদের সাথে, রাজমিস্ত্রির ফুফাতো বোন কমেন্ট করছে আমার এখানে রাজমিস্ত্রির ফুফাতো বোন কমেন্ট করতে লিখছে, এই আলিরাজ আমার আপন মামার ছেলে, ওদেরকে বাবা ওর মা বাবাকে কত মানুষ কমেন্ট করে আপনার বাবা মা এত ভালো ফেরেস্তা, তখন বিশ্বাস করেন আপু এত হাসি পায়। ওর মা বাবা জানো আর একটা, আমার মা মানে আলিরাজের ফুবু, একটা ফুবু একটা বোন। আমার ছোটো বোন মারা গেছে অসুস্থ হয়ে, হসপিটালে ভর্তি ছিল। ওদের কল দিয়ে বলার পরে ওরা কেউ একটা বার দেখতে আসে নাই। আমার বোন 1.5 মাসের ছোট বাচ্চা রেখে 5 দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থেকে মারা যায়, এবং কি মারা যাওয়ার পরও দেখতে আসে নাই একটা বার কেউ। তাহলে ওরা
ওরা তাহলে কেমন মানুষ হতে পারে? মারা যাবার পরেও আসে নাই, হসপিটালেও আসে নাই, পরে কি একটাবার আসতে পারতো না তারা? বদমাইশ ওরা, স্বার্থপর ওরা, ওদের সাথে আমাদের তেমন কোনো কিছু ছিল না যার কারণে ওরা আসে নাই। তো রাজের বাপরে কোনো দিন মামা হিসাবে সম্মান করেছি, যদি কোনোদিন সামনে পাই ওরে কি যে কমু। আমার মা সহজ সরল, ওদের মতো তো আমরা আমরা সহজ সরল, ওদের মতো তো ভিডিও করি না, সামনে আসি না। ওর মা বাবা নাকি হলো, ওর মা কি যে শয়তান হারামি সেটা আমাদের থেকে কেউ ভালো জানে না। 4টা হাঙ্গা করেছে, এখন আবার আরেকটা করবে। বদমাইশগুলো। আমার এখানে যেহেতু একটু লেখা একটু ভুল টুল আছে, এই জন্য পড়তে একটু কষ্ট হয়েছে। কথা হয়েছে ভাইয়া পরে সরি। এখন যে যিনি কমেন্ট করছেন উনি কিন্তু আমাকে বলে নাই যে কমেন্টটা পাবলিশড না করতে, আমি ওনারা আইডি শো দিয়েছি এই জন্য। কালকের রাজমিস্ত্রির বন্ধু যে ভিডিওটা বানাইছিল, তারা আগে একটা গ্রুপ ছিল যে ভিডিওটা বানাইছিল, রাজমিস্ত্রির নিজের মনে করতেছে চ্যানেলে কয়টা ভিউজ আসে, নিজের মনে করতেছে না জানি কি, আবার বইছে সিটার, আবার বইছে সিটার অনেক দিন থেকে মাল্টিপ্লাগরে দোষী করছিল তার মাইয়াকে দেখে সংসার হয় নাই। মাল্টিপ্লাগ কিন্তু আমাকে আগেও কমেন্ট করে গেছে আমার ভিডিওতে, অন্য মানুষ সাজি যে মাল্টিপ্লাগ এই মেয়েরা জামা কাপড় কিনে দিছে, এগুলো করে দিছে। আজকের ভিডিওতেও সে বলছে। তো আসলে ও মাল্টিপ্লাগ যে কইছে এটা একটা আবর্জনা। মাল্টিপ্লাগরা যে ভালো মানুষ আমি সেটাও দাবি করতেছি না। এটা যে এটা যে একটা আবর্জনা, গার্বেজ, একদম পুরো ডাস্টবিন টাইপের লোক। খানা দানা চালচলন কথাবার্তা মাল্টিপ্লাগ এত গুছায় কথা বলার পর আমি মাঝে মাঝে চিন্তা করছি, এমন রান্না করে কইছি এই শুদ্ধি ভাষার মাল্টিপ্লাগ এই গার্বেজ এটার লোকে কেমনে সময় কাটায়, কেমনে থাকে, আমি তো এটাই বুঝতেছি না। তো আজকে কিছু কথার মাল্টিপ্লাগায় জবাব দিয়ে গেছে, সত্যি কথা বলতে একটা মেয়েরে কোন আশায় কোন জায়গা থেকে সে বিয়ে করে। আসলে এদের ফ্যামিলিগুলোই দেখেন, এমন লোকজন ধরে ধরে কোথার থেকে বিয়ে করে, বিয়ে বসে যে একটা হাজব্যান্ড তার ওয়াইফের দায়িত্ব নেয় না। মাল্টিপ্লাগের বাচ্চা হইব না, তোর বোনের তো বাচ্চা হইব না, এটা বললেও কিন্তু খোড়া মারছিল রাজমিস্ত্রি। তো তুই তোর ওয়াইফরে সব জেনে বুঝে বিয়ে করছিস, তুই কয়দিন ডাক্তার দেয়ছে তোরে বাচ্চা হওয়ার জন্য? তুই কি বাচ্চা চাইছিলি? এই বদমাইশ নিজের সন্তানদেরকে হাইড করছে, অগোচরে রাখছে। এবং আজকে তো মাল্টিপ্লাগ ওপেন ক্যামেরায় বলে গেছে তার মেয়েরে কাপড় চাপড় দিতে বলছে, সে মানা করছে আজাইরা খরচ করার এত সময় নেই। এ বদমাইশ আবার আইসে আরেক ভিডিও নিয়ে, মানে এ বদমাইশ চাইছিলই যে মাল্টিপ্লাগরে উস্কাক মাল্টিপ্লাগ 2টা ভিডিও বানাক, এরপরে 3টা ভিডিও বানাইতে পারবো এই ফাজিল। তো এটা আসলে আমি জানি না, এটা এমন গার্বেজ, এই গার্বেজের সাথে এই মাল্টিপ্লাগ যেই কদিন ছিল কেমনে ছিল আমি এটাই বুঝতেছি না। চতুর্থবার হাঙ্গা করি, পঞ্চমবার হাঙ্গা করতে যাইতেছে, এরপরে বলে ফার্স্ট ইজ ফার্স্ট। আপনারা দেখেন, আর কি জানি কইছে, উচ্চারণ জানি কি জানি কেমনে জানি একটা কইছে ধাক্কা মাইরা। তো এই রাজমিস্ত্রি এই রাজমিস্ত্রিরে ফার্স্ট ইজ ফার্স্ট শিখাই দিছে বলার জন্য। মানুষের জীবনে ফার্স্ট একবার থাকে, 2বার থাকে, 5মবার পর্যন্ত যায় ফার্স্ট, মানে অতীত নিয়ে আসে না। 5মবার পর্যন্ত একই কাহিনী বারবার ঘটে না, 1বার 2বার ঘটতে পারে। তো এই সিটারদেরকে কারা সাপোর্ট করে আমি জানি না, করে নাই। আন্না করে কইছি একটা জিনিস, যেহেতু মাল্টিপ্লাগ ভিডিও বানায়, নাচন কুদন করব, করবো মাল্টিপ্লাগে, আমাকে শারমিনের জামাই গো, আমাদের শারমিনের জামাই আল্লাহর নিজাতে বানাইছে, আমাদের শারমিনের জামাই। তো এই সিটার মাল্টিপ্লাগ আমি আন্না করে কইছি না, অনেকে কমেন্ট করছেন যে এই মেয়ের শারমিন তাহলে বাসায় আনতে দেয় না, শারমিনের বাচ্চা কাচ্চা হয় না, এরকম কথা আপনারা অনেকে কমেন্ট করছেন। রাজমিস্ত্রির এই জন্য সংসার ভেঙে গেছে, অনেকে আমারও কমেন্ট করছেন। শুনলেন, আমি রান্নাঘর তখনই বলছি নিশ্চয়ই মাল্টিপ্লাগের সাথে সে কমিটমেন্ট ছিল যে তার বাচ্চা কাচ্চা থাকলে সে ক্যামেরার সামনে আনবে না বা দেখাবে না বা রাখবে না। এখানে মাল্টিপ্লাগের দোষ আমি বলবো না। তুই কেমন বাবা যে তোর সন্তানরা তুই ক্যামেরার সামনে আনতে পারস না? তুই এমন মহিলার সাথে কন্ট্যাক্টে যাস কেন?
যে তোর মেয়ে তোর সন্তান আছে, সে জেনে বুঝে তোর কাছে বিয়ে করছে, এখন তোর মেয়ে ক্যামেরার সামনে আসতে পারবে না কেন? ক্যামেরার সামনে তোর মেয়ে আসতে পারবে না কেন? তুই ওই মেয়ের সাথে কন্ট্যাক্টে যাই বিয়ে করস কেন? ওই মেয়েরই বিয়ে করস কেন? যে মেয়ে তোর ফার্স্ট জেনে বিয়ে করছে সে কেন সামনে আসতে দিবে না? তুই কেমন ধরনের বাপ আর কেমন ধরনের সিটার যে মাল্টিপ্লাগ এই মেয়েরে কাপড় চোপড় সব কিছুই কিনে দিছে এবং এদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক কিছু দেখাইছে এবং নিচে শিখাইছে। সত্যি কথা বলতে আমি প্রথম থেকে কেন জানি এই লোকটার দেখার পরে আমার মনে হয়েছে এটা একটা আস্ত বাটফার। এই মাল্টিপ্লাগ এই বাটফার এটার লগে মনে হয় 2 দিন 3 দিনও থাকতে পারবো না। মাল্টিপ্লাগদের নোংরা জীবন, কিন্তু মাল্টিপ্লাগের যে নোংরা একটা জীবন ছিল, যে এই যে নোংরা জীবন বলতে হাঙ্গা বিয়া উড়নচন্ডি লাফালাফি নাচানাচি, এগুলো কিন্তু ক্যামেরার সামনে ওপেন কিন্তু দেখায় কিন্তু ক্যামেরা করতেছে। আর এই বদমাইশ কতটা মানে নিকৃষ্ট, একবারে নিকৃষ্ট এই রাজমিস্ত্রি। আমি শুধু অবাক হয়ে যাই যে একটা লোক চারটা বিয়ে করার পরেও, চারটা বিয়ে করার পরেও 4টা বউ সে টিকাইতে না পারে, আবার বিয়ের 3 মাস পারিতে না পারে, ভাঙার 3 মাস না পারিতে আবার পঞ্চম ভাঙ্গার প্রস্তুতি নিয়ে আবার পাবলিকের কাছে এনে আইসা বসে হায়ার মার কিচ্ছা কাহিনী কয়। বদমাইশ কাজ করে না, কর্ম করে না, বসে এনে তাকেন চ্যানেল জুড়ে তাকেন, ভিডিও জুড়ে তাকেন, আপনাদের কি দেখাইতেছি বলছে ভাইয়া এটি দিক দিয়ে রাখেন, ভাইয়া সেটা দিক দিয়ে রাখেন। মানে মানুষের ঘরের জিনিসপত্র মানুষ কোন দিক দিয়ে রাখবো, কোথায় রাখবো, কী করবো সেটা মানুষ ভালো করে জানে। কোথায় রাখবে, কী করবে সেটা মানুষ জানে। কারা এই সিটার রাজমিস্ত্রির পরামর্শ দেয়, এটা রাখেন ওইটা রাখেন, রাজভাইয়া এটা করেন এটা করেন। এ হকিনিরে কেনে ভাইয়া ডাকে, এটা শুনলে দেখলেই তো কেমন জানি লাগে। এ হনির করে হনিরে কারা ভাইয়া ডাকে, আবার তারা আবার এই হনিরে ইংলিশও শিখায়। চিন্তা করেন ভাই কোন লেভেলের মানুষ তারা, এই হনিরে আবার ইংলিশও শিখাই দেয় যে ইংলিশই ক। আরেকখান কথা অন্যগুলো ইয়েন্দি কই, এর রাজমিস্ত্রি জন ঘরে আইসে বুঝিনি, এ মাইয়ার মারে জন ডিভোর্স দিছে, এ রাজমিস্ত্রি এ মাইয়ার মারে ধরে মারতো। মাল্টিপ্লাগ আজকে একটা কথা বলছে যে আমি আপনার ছেলের অন্য বউদের মতো এরকম হইতে পারবো না, কারণ এই সাইকো তো বউদেরকে অত্যাচার করে, টর্চার করে। এই সাইকোর একটা টার্গেট ছিল মাল্টিপ্লাগের মতো ল্যান্টা পরিবারে বিয়ে করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানো, এখান থেকে ইনকাম সোর্স বাইর করা। মাল্টিপ্লাগ তার জীবনে কখনো ভালোবেসে বই হিসাবে সে বিয়ে করে আনে নাই, তার একটাই টার্গেট ছিল সে ইউটিউব প্রতিষ্ঠিত হওয়া। আর এই গার্বেজের ভিডিও কোনো মানুষ দেখতে যেত না যদি না মাল্টিপ্লাগের জামাই হইতো। এই গার্বেজের ভিডিও কোনো পাবলিকে দেখতে যাইতো না। অনেক কিছু তো এই মাল্টিপ্লাগে গার্বেজরে থাইকে কিছুটা হলেও শিখাইছে। ভাই রে ভাই, এটা কেমন আছিল দেখতে, পুরো হিরুনসি সাফা ভাঙ্গা এরকম অবস্থা, খানার অভাবে এটা সাফা সুফা ভাঙ্গে এরকম আছিল। অন্দার না ফুলি উঠছে করে সিটার চতুর্থ হাঙ্গা জন করছে মানি চিনি কিন্তু সংসারটা করতো। তার টার্গেটে ছিল সংসার করে না, তার একটাই টার্গেট ছিল, একটাই সিটারের টার্গেট ছিল যে মাল্টিপ্লাগের টাকা আর ইউটিউব চ্যানেল দাঁড় করানো। নিজের মুখে বলছে, শারমিন আমি তোমার কোনোদিন একটা কাপড়ও দিতে পারি নাই, আমার অভাবের সংসার আমি চালাইতেই পারি নাই, কাপড় সোপড় যা আছে সব মাল্টিপ্লাগ। একটা শারমিনের জামাইরে দড়িয়ে আনছে, হাতের স্মার্ট বানাই আনছে ক্যামেরার সামনে, হাতে কোটি জুতা স্যান্ডেল আন্ডারপ্যান, তারপরে হাতের হুঁদের লেংটি সব কিছু দিই আঙ্গুর শারমিনের জামাই আনছে। আল্লাহ নেই যেতে মানে লই আইছে সিটার ক্যামেরার সামনে কি অভিনয়। শারমিনকে কানের দুল কিনে দিলাম, শারমিনকে একটা চেন কিনে দিলাম, শারমিনের ঠেয়া দিয়ে শারমিনের একটা কানের দুল কিনে দিলাম, কদিন পর একটা চেন কিনে দিলাম। এই ধরনের ভিডিও। মেমবুতুড়ির হাঙ্গার সময় কানের জিনিস সূর্যমুখী ফুল কিনে দিছিল কানের। আমি তো আছি, চিন্তা করি না, মেমের প্রিয় জিনিসটা আমি কিনে দিব। সেটা আস্থা, সেটা নাটক আর নাটক, এটা কি পরিমাণ নাটক, কেমনে এত নাটক করে ভাই। একটা মানুষ এত ডাস্টবিন কেমনে হয়, মানুষ এত অন্তত নিজের একটু চেঞ্জ করতে পারে। 4টা হাঙ্গার পরে আবার 5ম হাঙ্গালাই লাফানি শুরু করে দিছে। গতকালকের ভিডিওতে ওই ফোলা ক্লিয়ার করছে, আগের বউদেরকে দড়ি মারতো এবং এই সিটের আগের বরে দিয়ে মার্কেটের কাম করাইতো।
মার্কেটের কী কাম করে না কইতে তার হয়তো ঝাড়ু মারে দিত মুছতো টুছতো মনে হয়। মার্কেটের কাম করে তো এই সিটার ঘরে সিটার হাড়ি পাতুল 2 বাটাত রান্ধি বললে অপেক্ষা করতো, ঘরে ফুসলেই ছেঁচা মারত। দেখেন কত মাল্টিপ্লাকরা জানি তারা ব্ল্যাংটা পরিবারের সদস্য, এরা ভালো মানুষরা একটার পর একটা স্বামী বদল করে, আপনারা জানেন ভালো করে। কিন্তু এটা যে কত বড় মানে আছে না, সবসময় মানুষের ধোকা দেয় এই পরিবারের লোকজন। মাল্টিপ্লাক তুই কারে ধরলি রে? এত সাধনা করি আমাদের ভাপ্পি ভাইয়ের মতো একটা স্বামী তুই ধরতে পারলি না, কারে ধরলি? নানি তো ধরছে একের বাপ্পি ভাইয়ারে বেড়া বানা রেখছে। মেম বুতুরি ছালাকে করি তোর বাইটারে গাড়ি লই গেল। সাবিনা কোনান্তে ওগরে ধরিয়ে এনছে, যার কোনো ফিসুটার নাই, মা আরেকজনের সাঙ্গুড়ি বেড়ি। তুই এটা খিতা ধরলি? মানে চিন্তা করে না, আমি শুধু চিন্তা করি এই মাল্টিপ্লাক জানি বুঝি চতুর্থ স্ত্রী হওয়ার জন্য গেছে। মানুষের জীবনে একটা ভুল হয় যে একটা বউ চলে গেছে, তারপরে মানুষ বিয়ে ঠিক আছে গেছে কি বউ মরে গেছে বা কোনো কারণে ডিভোর্স হয়েছে, তো চতুর্থ বউ হওয়ার জন্য এই ডাস্টবিন হসা শামুকের কাছে গেছে। শেষমেশ হসা শামুকের পা কাটি এতদিন দম বন্ধ হয়ে আছিল, কিছু কয় নাই। আর তো মনে করে মাল্টিপ্লাক গেছে ইতির কি এর ডিপ্রেশন, ইতি তো আলহামদুলিল্লাহ কই দেওয়া উচিত। এরকম একটা সাইকেল লগে থাকার থেকে না থাকাই তো অনেক ভালো। এরকম একটা সিটের স্বামী থাকার থেকে আজীবন বিধবা হয়ে ঘোরা অনেক ভালো। আবর্জনা লই দুর্গন্ধ লই মাথার ফেলে কোনো মহিলা মানে বাঁচতে পারবে না, যেটা সত্যি কথা। তো এরকম আবর্জনা দুর্গন্ধ লই ঘুরার থেকে তো স্বামী না থাকাই অনেক ভালো। ড্যান্ডারা হিডি এদেশে এদেশে যেহেতু এদের মা নাই বাপ নাই বাই নাই, ছাড়ার ঘরে ছাড়ে দিছে, আলাদা বাসা যায়, বাসা নিছে, আলাদা বাসায় থাকবো, কত ডিসিশন এদের। তো এর থেকে ড্যান্ডারা হিডে অনেক ভালো যে ইডেরে মাথার উপরে রাখি, এই আবর্জনা এটার মাথার উপরে ধরি রেই